হরে কৃষ্ণ। বাড়িতে নৃসিংহ চতুর্দশী কিভাবে সেলিব্রেট করেছি আজ তোমাদেরকে সেটাই দেখাবো। ভগবানকে এভাবে একটু শৃঙ্গার করেছিলাম। প্রহ্লাদ মহারাজ বললেন, হে রাজন, আমার যে বলে উৎসাহের কথা জিজ্ঞাসা করেছ, তিনি আপনার উৎসাহ। এদিকে প্রভু নৃসিংহদেবের আবির্ভাব সম্পর্কে ক্লাস দিচ্ছিলেন, সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস শুনছিলেন। এদিকে মাতাজিরা বসে ভগবানের জন্য তুলসী এবং গাছের টগর ফুল দিয়ে সুন্দর করে মালা গাচ্ছিল। মালা গাঁথা শেষ। এদিকে আমরাও ভগবানকে অভিষেকের জন্য রেডি করে নিলাম। কিসমিসের মালা পরিয়ে দিলাম আর অভিষেকের সামগ্রীগুলো রেডি করে নিয়েছি, পঞ্চামৃত পঞ্চদ্রব্য সবই। এবার অভিষেকের আগে ভগবানকে আরতি করে নিচ্ছি। দেন অভিষেক স্টার্ট করব। সবার প্রথমে প্রভু ভগবানকে অভিষেক করলো, তারপরে একে একে আমরা সবাই ভগবানকে অভিষেক করলাম। অভিষেক শেষ। এবার প্লেন গঙ্গা জল দিয়ে ভগবানকে ভালো করে স্নান করিয়ে অভিষেক পাত্র থেকে তুলে নেব। তোলা হয়ে গেছে। এবার আমরা সবাই একে একে ভগবানকে নিজেদের ফুল তুলসী অফারিং করব। তারপরে ভগবানের আবার আরতি হবে, কারণ অভিষেকের শেষে এবং শুরুতে দুবারই আরতি করতে হয়। তারপরে সবাই একে একে তুলসী কাষ্ঠে দীপদান করেছে ভগবানকে। অন্ধকার ঘরের মধ্যে এই দীপদান দেখতে এত সুন্দর লাগছিল যে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর লাগছিল। সব দীপগুলোকে একটা পাত্রে জমানো হয়েছিল। এদিকে কচিকাচারাও খুব সুন্দর এনজয় করেছে, মনেই হচ্ছিল না যে ওরা ফাস্টিং করে আছে। কচিরা যেরকম এনজয় করেছে, আমাদের প্রিয়াংশুই বা কম কেন যায়? ও লেগে পড়েছে কচিকাচাদের সঙ্গে। এদিকে মাতাজি ভোগ রান্নার ডিপার্টমেন্টে ছিলেন, তো তিনি ভগবানের জন্য পকোড়া ভাজছিলেন, সাবুর পকোড়া। ভোগ রেডি। এবার ভগবানকে ভোগ লাগানো হয়েছে, যেখানে ছিল বাকুইডের খিচুড়ি, আলুর দম, আলু কাবলি মাখা, সাবুর পকোড়া, জুস, ফল আর ঘরে বানানো একাদশী স্পেশাল মিষ্টি এবং ঘরে বানানো হালকা মিষ্টি দই। অনুকল্প ভোগ ভগবানকে দেওয়া হয়েছে অভিষেকের পর। এখানে আবার সব মাতাজিদের গোপালরা ছিল, সব মাতাজিরা নিজেদের গোপাল নিয়ে এসেছিল অভিষেকের জন্য। তো সবার গোপালকে রেখে সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছিলাম। এভাবেই আমরা নৃসিংহ চতুর্দশী খুব আনন্দের সাথে একসঙ্গে সবাই মিলে সেলিব্রেট করেছি। জয় নৃসিংহদেব ভগবান কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।